মমতা ব্যানার্জি কখনোই শহীদ দিবস পালন করে না, ওই দিন একটা ডিম ভাত দিবস পালন করে এবং সেদিন একদম পাগলু ডান্সের জন্য একটা উৎসবের মেজাজে সেদিন কর্মসূচি এই গ্রীষ্মের দাবদাহে হেঁটেছে। তাদের জন্য না আমরা না ডিম ভাত করেছি, না তাদের জন্য আমরা গাড়ি ঘোড়া ট্রেন এলাই কারবার। সেই মঞ্চে দেখলাম আপনারাও যেমন শহীদ বিজেপি কর্মীর পরিবারকে সংবর্ধনা দিলেন, তাদের পাশে থাকলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিধান অধিকারীর পরিবারকে নিয়ে এসে শহীদ মঞ্চ থেকে সাহায্যের একটা কোথাও কি শহীদ হয়ে গেছে একটা না, মমতা বন্দ্যোপাধ্যায় শহীদদের জন্য যদি কথা বলতেন, শহীদদের কথা ভাবতেন, তাহলে পশ্চিমবঙ্গে এই রাজনৈতিক হিংসা হতো না। এই শহীদ দিবস কেন হচ্ছে সেটা পালন করতো কংগ্রেসের, কারণ মেরেছিল সিপিএম। এবং সেখানে যদি কোনো রাজনৈতিক দল সেখানে সত্যিকারের শহীদ দিবস পালন করতো, তাহলে ভোট পরবর্তী হিংসা করে 56 জন মানুষকে রাজনৈতিক কারণে শহীদ হতে দিত না। মমতা ব্যানার্জি কখনোই শহীদ দিবস পালন করে না, ওই দিন একটা ডিম ভাত দিবস পালন করে এবং সেদিন একদম পাগলু ডান্সের জন্য একটা উৎসবের মেজাজে সেদিন কর্মসূচি চালায়। তো সেই উৎসব করে নিক, এটাই তো শেষবারের জন্য করলেন। এর পরের বার উৎসবের জায়গা থাকবে না, তখন হয়তো আশা করি শহীদদের কথা আবার সত্যিকারের মনে পড়বে। বিজেপি যুব মোর্চার ডাকে উত্তরবঙ্গ অভিযান, কিন্তু বারবার দেখা যাচ্ছে বিজেপি কোন রকম কর্মসূচি ডাকলেই দিলীপ ঘোষ আলাদা করে কিছু না কিছু একটা সভা ডাকছেন। আজকেও দেখা যাচ্ছে সভা তিনি রয়েছেন। দেখুন, উত্তরকন্যা চলো কর্মসূচি আমরা উত্তরবঙ্গ জোনের যারা আমাদের এখানকার মানুষের কথা সামনে রাখার জন্য, এখানকার মানুষ, এখানকার কন্যাদের কথা, এখানকার যুব সমাজের কথাকে সামনে রেখে, সমগ্র পশ্চিমবঙ্গের বিষয়ে সামনে রেখে এখানকার শুধু উত্তর আমরা আহ্বান চালিয়েছি। দিলীপ ঘোষকে মানে আমরা উত্তরবঙ্গ জোনের সকল কিন্তু উত্তরবঙ্গবাসী যারা তাদের কাছে আমরা আহ্বান জানিয়েছি, উত্তরবঙ্গের যুব সমাজকে আহ্বান জানিয়েছি। তারাই আজকে পায়ে পা মিলিয়েছে এবং যে হারে মানুষ এই রোদের গ্রীষ্মের দাবদাহ উপেক্ষা করে এখানে আজকে পা মিলিয়েছেন, তাদের প্রত্যেক মানুষকে, উত্তরবঙ্গের বাসীকে আমরা কুর্নিশ জানাই। দেখুন, দিলীপ দা আমাদের সিনিয়র নেতৃত্ব, প্রত্যেক আমাদের নেতৃত্বদের এক এক জায়গায় আমাদের বিভিন্ন দায়িত্ব থাকে, বিভিন্ন কর্মসূচি থাকে। তো এখানে উত্তরবঙ্গে যাদের দায়িত্বে ছিলেন আজকে কর্মসূচি, দীপক দা ছিলেন, দীপক দা পুরো কর্মসূচি দেখেছেন। কিন্তু এলেন না কেন? এত বড় একটা আপনাদের প্রচার, এত যুব সমাজের বিষয়ে আমরা এখানে উত্তরবঙ্গ জোনের যারা জনপ্রতিনিধিরা আছেন, উত্তরবঙ্গ জোনের যারা সাংসদরা আছেন, যারা বিধায়করা আছেন, তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি। দক্ষিণবঙ্গে আমরা নবান্ন চলো কর্মসূচি যখন করছি, তখন দক্ষিণবঙ্গের সমস্ত সিনিয়র নেতৃত্ব আমাদের সেখানকার তরুণ যুব সমাজকে নিয়ে আমরা একই সাথে আমরা পায়ে পা মিলাবো। উত্তরবঙ্গ মানে আমরা জানি যে বিজেপির নরেন্দ্র মোদী 53 দিন আগে দেখলাম আপনারা এসেছিলেন আলিপুরদুয়ারে, তারপরে আবার দুর্গাপুর কর্মসূচি। আপনাদের কি দায়িত্ব দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে? দেখুন, উত্তরবঙ্গের মানুষ দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টিকে আমাদের যে ডেভেলপমেন্টের এজেন্ডা সেটাকে মানুষ ভরসা করে এবং তাই জন্য লোকসভা বলুন, বিধানসভা বলুন, নির্বাচনে বারবার এখানকার মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। এবং উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের মানুষের কাছেও আমাদের আহ্বান আছে, যাতে আগামী দিনে আর কটা মাসের অপেক্ষা এই দুর্নীতিগ্রস্ত ধর্ষকদের সরকার, এই যত চাল চোর, চাকরি চোর, রেশন চোরদের সরকারকে আমরা বঙ্গোপসাগরে দক্ষিণবঙ্গের একদম শেষ সীমানা, সেই উত্তরবঙ্গ থেকে আমরা এই যাত্রা শুরু করছি এবং দক্ষিণবঙ্গের একদম শেষ সীমানায় গিয়ে আমরা বঙ্গোপসাগরে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে বিসর্জন দিয়ে আসবো। ইতিমধ্যে দেখছি উত্তরবঙ্গ অভিযানে যে কর্মসূচি শেষ হয়ে গিয়েছে, আপনারা কি ব্যক্তিগতভাবে কর্মীদের জন্য ডিম ভাতের পরিবর্তে অন্য কিছু খাওয়ার ব্যবস্থা করেছিলেন? আজকে হাজার হাজার যুব সমাজ এই গ্রীষ্মের দাবদাহে হেঁটেছে। তাদের জন্য আমরা না ডিম ভাত করেছি, না তাদের জন্য আমরা গাড়ি ঘোড়া ট্রেন এলাই কারবার কিছু করেছি। তাদেরকে আহ্বান জানিয়েছিলাম কন্যা সুরক্ষার দাবিতে রাজপথে নামতে, আমরা আহ্বান জানিয়েছিলাম দুর্নীতির বিরুদ্ধে একসাথে পথে নামতে, প্রত্যেকে আহ্বান জানিয়েছিলাম। আমাদের আহ্বানে হাজার হাজার মানুষ ছুটে এসছে। কেউ মালদা থেকে এসছে, কেউ দিনাজপুর থেকে এসছে, কেউ দার্জিলিং থেকে এসছে, তো কেউ কুচবিহার আলিপুরদুয়ার থেকে এসছে, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছেন মানুষ। তো সেই যুব সমাজকে তারা, এটা অর্গানিক ক্রাউড, তৃণমূলের মতন আর্টিফিশিয়াল ওই চোরেদের সভা নয় না। যতদিন সিন্ডিকেট আছে, যতদিন সিন্ডিকেটের মধু আছে, ততদিন ডিম ভাত খেতে লোকে আসে। যেদিন সরকারে থাকবে না, ডিম ভাত খাওয়া, এই ডিম ভাত দিবস, পাগলু ডান্স সবই বন্ধ হয়ে যাবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিকারের শহীদদের কথা হয়তো মনে পড়তে পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।